হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে অনেকটা টেনশানে ছিলাম, এই মাত্র টেনশানটা একটু হালকা হলো। টেনশানটা কি টেনশান তোমাদের সাথে সব শেয়ার করছি। এখন বাজে মোটামুটি ওই 1:10-15। তো এখন আমি ভাত বসিয়েছি প্রেশারে, এক্ষুনি হয়ে যাবে। আর তেমন কিছু রান্না করিনি, কারণ কালকে অনেকটাই রিচ খাওয়া হয়ে গেছে আর বেলাটাও হয়ে গেছে। এবার রান্না করতেও তো টাইম লাগবে, সেই জন্য। তো যাই হোক, এখন দেখো রোদটা দেখো, তোমাদের প্রত্যেক দিনের মতন আজকেও রোদটা দেখিয়ে দিচ্ছি। রোদটা দেখো কত সুন্দর। আর গপু সোনারাও বসে আছে, কোথায় দেখিয়ে দেবো। তো মোটামুটি সব ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, তো অনেকক্ষণই হয়ে গেছে। তো আজকে আমরা করব একটা জিনিস, তো কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কেন টেনশানে ছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি, কি কারণে টেনশান ছিল। টেনশানের কারণটা হলো এইটা, বুঝতে পেরেছ? খুব ভয় লাগছিল কি হবে না হবে। যাকগে মানে ভালোভাবেই পাশ করে গেছে, ভালো নাম্বার পেয়েছে। তো চলো, এটা বুক লিস্ট দিয়ে দিয়েছে আর এটা মার্কস যেটা পেয়েছে। তো এই কারণে আমার প্রচুর ভয় ছিল যে কী করবে না করবে। ছোটোবেলায় বলতো মায়েরা, শুনতাম যে তোদের রেজাল্ট বেরোচ্ছে, আমাদের চিন্তা আছে। তখন মা এদেরকে বলতাম, তোমার চিন্তা কিসের, রেজাল্ট তো বেরোচ্ছে আমার, তা তোমার অত চিন্তা কিসের। কিন্তু এখন মা হওয়ার পর বুঝেছি যে চিন্তাটা কী কারণে হয়। যাই হোক, সেই কারণে আমারও চিন্তা হচ্ছিল। ওটা কি দেখিয়ে দিলাম, এই যে রেজাল্ট, সেই কারণে চিন্তাটা হচ্ছিল। খুব সুন্দর নাম্বার পেয়েছে, ভালোভাবে পাস করে গেছে, পঞ্চম হয়েছে। তো আমি আশা করিনি, কেন অঙ্কটায় খুব কাঁচা ছিল, তার জন্য স্যার দেয়া হয়েছিল। তো স্যার মানে হাফিয়ালি হয়ে যাওয়ার পর থেকে পড়িয়েছে। তো যাই হোক, ভালো নাম্বার পেয়েছে, পাস করেছে আর র্যাঙ্কও করেছে। তো আমার খুব ভালো লাগছে, সবাই আনন্দ। ছেলেটাও পাস করে গেছে, আর এখন শুধু বাকি আছে ছোটো মেয়ের রেজাল্ট। তো ওটার জন্য একটু ভয় করছে। তো যাই হোক, চলো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এরপর খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করছি। তোমাদের বললাম যে আমি একটা জিনিস করবো, তো জিনিসটা কি দেখে নাও। এই যে শীতকালে ফেভারিট জিনিস এইটা। এখন আমি ছাই মারছি, নারকলের পিঠে হবে। আর এই যে তরকারি সব কুটে রেখেছি, তরকারি পিঠে হবে। তো আগে নারকলটা ভালোভাবে ছাই মেরে নিই। নিয়ে নারকলটা শুধু তোমার দাদা খেতে ভালোবাসে, সেই জন্য শুধু অল্প করে তোমার দাদার জন্য। আর তরকারিটা মোটামুটি আমরা সবাই ভালোবাসি। তো চলো আগে ছাইটা মেরে নিই, কারণ 19-20 হয়ে গেলেই খারাপ হয়ে যাবে। কমপ্লিট ফাইনালি হয়ে গেছে। তো এখন প্রচুর গরম, ঠান্ডা করতে দেব। এবার কিন্তু আমি বসিয়ে দিয়েছি ফুলকপি, মানে তরকারির যেটা হবে সেটা। তো আগে শুকনো লঙ্কার একটু জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য, তারপরে কপিগুলো দিয়ে আর সামান্য হলুদ আর নুন দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হোক। ততক্ষণ সিদ্ধ হয়ে গেলে তারপরে এগুলো দেব। তরকারি কমপ্লিট হয়ে গেছে, এরপর পিঠেগুলোও বানিয়ে নিলাম। তো এখানে নারকলের পিঠে আর এখানে তরকারির পিঠে বানানো হচ্ছে। আর আমি তো পারি না, সেই কারণে আমার ননদের মেয়ে আর আমার পিসির নাতনি করে দিচ্ছে। তো যাই হোক, পিঠেটাও হয়ে গেল, যে তরকারি নেমে গেছে হাঁড়ি থেকে, আর এখানে নারকল নেমে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।